বর্তমানে বাংলাদেশে একটা খেলা চলতেছে, আর এই খেলাটা শুরু করছে বর্তমানকালের উপদেষ্টারা। আমরা বাংলাদেশের নাগরিক, দেশে বিদেশে যে যে জায়গায় আছি, এই উপদেষ্টার কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই উপদেষ্টাকে ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না যতদিন জীবিত থাকি। তাগো কাছে আমরা ঋণী, কারণ তাগো অবদান অনেক বেশি। বাংলাদেশ তারা দেশ স্বাধীন করছে, কিন্তু মানুষ স্বাধীন করে নাই। তারা ক্ষমতা দেয় কইল প্রবাসী করে ভিআইপি মর্যাদা দিব এয়ারপোর্ট, কিন্তু তারা প্রবাসীদের কাছে বিভিন্ন পলিটিক্সের মাধ্যমে 57% ট্যাক্স বয় দিছে। তারা নাকি দেশের মানুষের নিরাপত্তা দিব। প্রতিদিন মানুষ ধর্ষণ, খুন, গুম, সাদাবাজি সব কিছু হইতেছে। তারা নাকি দেশের আইন পরিবর্তন করব। তারা নাকি দেশের আইন পরিবর্তন করছে। আমরা আইন পরিবর্তন দেখি নাই, অথচ পুলিশের পোশাক পরিবর্তন দেখছি আমরা। তাগো অবদান অনেক বেশি বাংলাদেশ, তাগো ঋণ আমরা শোধ করতে পারবো না। তারা দেশের জন্য অনেক কিছু করছে, বিনিময়ে দেশের সাধারণ মানুষের পিছন মেরে দিছে। 16 মাসে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। 16 মাসে সাধারণ পাবলিক অনেক কিছু হারাইছে। কেউই সন্তান হারাইছে, কেউই বাপ হারাইছে, কেউই তার বোনের অথবা তার জিয়ের ইজ্জত হারাইছে, কেউই তার ফলাফল হারাইছে। বহুত অবদান থাকো। হাসিনা সরকার 16-17 বছরে যতটুক করে নাই, তার চেয়ে বেশি করছে 16 মাসে। তাকে অবদান অনেক বেশি। মিডল ইস্টে একটা প্রবাসী যাইতে হইলে তার কত ত্যাগ স্বীকার করতে হয়, কত সময় ব্যয় করতে হয়, কত টেয়া দিতে হয়, তার খোঁজ খবর তাগো কাছে নাই, অথচ তাগো অবদান অনেক বেশি। মালয়েশিয়াতে লক্ষ লক্ষ মানুষ অবৈধ আছে, মানবতার জীবনযাপন করতেছে। তারা রাস্তাঘাটে বাড়িতে পারতেছে না, তাগো বিষয়ে কোনো খোঁজ খবর নাই, অথচ তাগো অবদান নাকি অনেক বেশি। তারা জুলাই যোদ্ধা। তারা দেশ স্বাধীন করছে হাসিনার কাছ থেকে, কিন্তু মানুষ স্বাধীন করে নাই। বাংলাদেশের মানুষ এখনও স্বাধীন না। বাংলাদেশের মানুষ এখনও নিরাপদ না। যদি নিরাপদ হইতো দেশের মানুষ খুন হইতো না। যদি বাংলাদেশের মানুষ স্বাধীন হইতো সব জায়গায় স্বাধীনভাবে চলতে পারতো। স্বাধীন না।